সম্প্রতি এক অনলাইন টক শোতে একটি রাজনৈতিক দলের প্রধান জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সম্পর্কে বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছেন। তার বক্তব্য ছিল, এনসিপি পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা করেছে এবং এ কারণে ডিসেম্বরের বদলে সেপ্টেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা বাড়ছে। এই দাবি প্রসঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের পক্ষ থেকে স্পষ্ট এবং শক্ত অবস্থান ব্যক্ত করেছেন। তিনি জানান, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির কোনো সমঝোতা বা আলোচনা এনসিপির তরফ থেকে হয়নি। এর ফলে ওই রাজনীতিবিদের বক্তব্য সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। হাসনাত আরও বলেন, এনসিপি সারা দেশে সাংগঠনিক বিস্তারের ওপর জোর দিয়ে কাজ করে যাচ্ছে এবং দল হিসেবে কোনোভাবেই নির্বাচনের পেছানোর পক্ষপাতী নয়, বরং আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সোচ্চার। তাদের লক্ষ্য হচ্ছে এমন একটি নির্বাচন যেখানে জনগণ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবে। এনসিপির মতে, বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় মৌলিক সংস্কার না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই প্রশাসনিক সংস্কার সহ সকল প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়ন করতে হবে, যেন নির্বাচনের মাঠে সবাই সমান সুযোগ পায়। হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, জুলাই চার্টারের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সুষ্ঠু ও ন্যায়নিষ্ঠ নির্বাচনের আয়োজন করা সম্ভব। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র জারি করারও আহ্বান জানানো হয়েছে। অবশেষে এনসিপি সকল রাজনৈতিক দল ও জনতাকে ঐক্যবদ্ধ হয়ে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে কাজ করার জন্য অনুরোধ করছে, যেন নির্বাচন শুধু ক্ষমতা দখলের হাতিয়ার না থেকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।